You are watching the Bengal Fusion Social Network. নমস্কার, বেঙ্গল ফিউশনে আপনাদের সবাইকে স্বাগত। আমি ডক্টর রাজর্ষি ব্যানার্জি। আমি একজন ফিজিশিয়ান এবং আমি দক্ষিণ কলকাতায় প্র্যাকটিস করি। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ব্লাড প্রেশার, যাকে আমরা বাংলায় বলে থাকি রক্তচাপ। তো রক্তচাপ নিয়ে আমাদের মধ্যে নানা রকম ধারণা, কিছু ভ্রান্ত ধারণা, কিছু কনফিউশন, ডাউট আছে, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। ব্লাড প্রেশার আমরা সবাই কম বেশি এই ব্যাপারটার সাথে পরিচিত। ব্লাড প্রেশার আমরা মেজার করার জন্য, মাপার জন্য মেশিন ব্যবহার করে থাকি। বিভিন্ন রকমের ব্লাড প্রেশার মেশিন পাওয়া যেতে পারে, যেমন পুরনো দিনের স্ফিগমোম্যানোমিটার বা ঘড়ির মতো দেখতে অ্যানেরয়েড ব্লাড প্রেশার মেশিন, বা আজকাল যেটা ঘরে ঘরে অ্যাভেলেবেল হয়ে গেছে বিভিন্ন ডিজিটাল ব্লাড প্রেশার মেশিন, সেগুলো দিয়ে আমরা ব্লাড প্রেশার দেখতে পারি। এখন আমাদের প্রশ্ন হলো যে আমরা ব্লাড প্রেশার দেখব কেন? এই যে ব্লাড প্রেশার বা ব্লাড প্রেশারের বেড়ে যাওয়া, সেটা একটা খুব কমন প্রবলেম আমাদের মতো দেশে। ভারতবর্ষে অন্তত ব্লাড প্রেশারের প্রিভ্যালেন্স অলমোস্ট 30%। মানে আমাদের প্রাপ্তবয়স্ক মানুষদের মধ্যে 100 জনের মধ্যে শতকরা 30 জন এই অসুখে ভোগেন। এই যে শতকরা 30 জন মানুষ ব্লাড প্রেশারের অসুখে ভুগছেন, তাদের মধ্যে আবার দেখা যায় যে শুধুমাত্র 25% বা 30% লোক অ্যাকচুয়ালি জানে যে তাদের প্রেশারের সমস্যা আছে, এবং তাই জন্য তারা প্রেশারে দেখানোর জন্য ডাক্তারবাবুর কাছে যান বা ওষুধ খেয়ে থাকেন। তো যতজন লোক অ্যাকচুয়ালি প্রেশারে ভুগছেন, সেটা হচ্ছে টিপ অফ দ্য আইসবার্গ। মানে হিমশৈল যেমন থাকে, হিমশৈলের একটা খুব অল্প অংশ জলের ওপর উঠে থাকে, যাতে বোঝা যায় যে হিমশৈলটা ওখানে আছে, কিন্তু হিমশৈলের একটা মেজর অংশ জলের তলায় থাকে। তো প্রেশারের সমস্যাটা অনেকটা এরকম যে 100 জনের মধ্যে 70 জন বা 75 জন মানুষ জানেনই না যে তারা অ্যাকচুয়ালি প্রেশারে ভুগছেন। এর কারণটা হলো যে প্রেশার একটা সাইলেন্ট কিলার। মানে হাই ব্লাড প্রেশার, এই যে অসুখটা, এটা সাইলেন্ট কিলার। মানে আপনার শরীরের মধ্যে আছে, কিন্তু এর কোনো উপসর্গ অনেক সময়, বেশিরভাগ ক্ষেত্রে খুব বাড়াবাড়ি না হওয়া পর্যন্ত পেশেন্টরা বুঝতে পারেন না। অনেকটা ডায়াবেটিসের মতো বা থাইরয়েডের অসুখ, এই অসুখগুলোর মতো। তো এই যে অসুবিধাটা, তো আমরা কমনলি প্রেশার কখনো বেড়ে যায়, প্রেশার বেড়ে যাওয়াটাকে আমরা বলে থাকি হাইপার টেনশন। হাইপার মানে বেড়ে যাওয়া, আর টেনশন মানে এখানে ব্লাড প্রেশারকে মিন করা হচ্ছে। আবার একইভাবে প্রেশার কমে যাওয়া, যেটা, সেটাকে বলা হয় হাইপোটেনশন। তো প্রেশার যদি কারোর বেড়ে গিয়ে থাকে, আমি যেটা বললাম যে অনেক ক্ষেত্রেই তার কোনো সিমটম থাকে না, কারণ এটা একটা সাইলেন্ট ডিজিজ। কোনো ক্ষেত্রে, কিছু মানুষের ক্ষেত্রে তারা কিছু সিমটম নিয়ে আসেন। যেমন অনেক দিন ধরে একটা মাথা ব্যথা চলছে, সে বিভিন্ন রকম ওষুধ, ব্র্যান্ড নেমেই বলছে, স্যারিডন খাচ্ছে, প্যারাসিটামল খাচ্ছে, তবুও মাথা ব্যথা কমছে না, তারা কনসেন্ট্রেট করতে পারছে না, ঘাড়ে ব্যথা হচ্ছে, গা বমি লাগছে, সিঁড়ি দিয়ে ওঠার সময় শ্বাসকষ্ট হচ্ছে, বুকে চাপ লাগছে, ইত্যাদি নানা রকমের কিছু ভেগ সিমটম থাকতে পারে। এবং তারা এই সিমটমগুলোর জন্য যখন ডাক্তারবাবুর কাছে এলেন, তখন ডাক্তারবাবু তার প্রেশার চেক করে দেখলেন যে প্রেশারটা অনেক বেশি। তো এইগুলো মোটামুটি হাই ব্লাড প্রেশার বা রক্তচাপ বেড়ে যাওয়ার কিছু সিমটম। একইভাবে প্রেশার কমে গেলে তারও কিছু সিমটম থাকতে পারে, এবং সেটাও কিছু খুব স্পেসিফিক সিমটম নয়, ভেগ কিছু সিমটম। যেমন কারোর খুব দুর্বল লাগে, সে মাথাই তুলতে পারছে না, তার মাথা ঘোরাচ্ছে, এবং দীর্ঘদিন ধরে এই সমস্যাগুলো চলছে। তার যখন এই সমস্যাগুলো হচ্ছে, সে তখন একটু হয়তো নুন চিনির জল করে খাচ্ছে, এবং সে তখন অনেকটা বেটার ফিল করছে। তো লো ব্লাড প্রেশারে এরকম কিছু সিমটম থাকতে পারে। তো এখন আমরা যে রক্তচাপ নিয়ে আলোচনা করছি, খুব একটা সহজ প্রশ্ন যে এই রক্তচাপ কতটা নর্মাল, কোন ভ্যালুটাকে আমরা নর্মাল হিসেবে ধরব। নর্মাল রক্তচাপ একজন প্রাপ্তবয়স্ক মানুষের কত হয় যদি আমরা জিজ্ঞেস করি, যে কেউ উত্তর দেবেন যে 120/80। কারণ 120/80 এই ভ্যালুটা আমাদের মনের মধ্যে থেকে গেছে, কারণ আমরা যখন ছোটোবেলায় ক্লাস 8, 9, 10-এ আমাদের লাইফ সায়েন্স বা জীববিদ্যাতে আমরা পড়েছিলাম যে একজন প্রাপ্তবয়স্ক মানুষের ব্লাড প্রেশার হওয়া উচিত 120/80। এই যে 120 আমরা ওপরের ভ্যালুটাকে বলছি, এটাকে বলা হয় সিস্টোলিক ব্লাড প্রেশার, সিস্টোলিক ব্লাড প্রেশার বা এসবিপি। আর নিচের যেটাকে আমরা 80 বলছি, তলার ব্লাড প্রেশারটাকে বলা হয় ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। এবার কোনো মানুষের প্রেশার যদি এর ওপরে থাকে, যে কারোর প্রেশার সাপোজ আসছে 125/85, তার মানে কি তার হাইপার টেনশন বা তার প্রেশার বেড়ে গেলে তাকে ওষুধ খেতে হবে? এই ধারণা নিয়ে কিন্তু অনেক মানুষই ঘুরে বেড়ান, এবং অনেক সময় আমাদের কাছে আসেন যে ডাক্তারবাবু, আজকে আমার প্রেশারটা 126/84 এসছে, তো আমার কি ওষুধ খেতে হবে, বা আমাকে ওষুধ দিন এর জন্য। বা অনেক সময় আমরা রাত 2টোর সময় এরকম ফোন পেয়েছি যে আমার আজকে প্রেশার 130/80, এখন অনেক প্রেশারটা আমার বেড়ে গেছে, ডাক্তারবাবু প্লিজ আমাকে কোনো ওষুধ বলুন খাওয়ার জন্য, যাতে আমরা প্রেশারটা কমাতে পারি।
তো এই যে ব্যাপারটা আমাদের মনে রাখতে হবে যে ব্লাড প্রেশারের 120/80 এটা মাধ্যমিক উত্তর লেখার জন্য, কিন্তু যে কোনো প্যারামিটারের একটা রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করে। তো সিস্টোলিক ব্লাড প্রেশার বা ওপরের যেটা ব্লাড প্রেশার তার নর্মাল রেঞ্জ যেটা আমরা ধরে থাকি মোটামুটি 100 থেকে 130 বা 100 থেকে 140, মানে কোনো প্রাপ্তবয়স্ক মানুষের রক্তচাপ, ওপরের রক্তচাপ যদি 100 থেকে 130-এর মধ্যে থাকে, বা কোনো কোনো অর্গানাইজেশন বলে 100 থেকে 140-এর মধ্যে থাকে, তাহলে ওপরের ব্লাড প্রেশারটাকে আমরা নর্মাল হিসেবে ধরবো। যখনই তার ওপরের ব্লাড প্রেশার বা সিস্টোলিক ব্লাড প্রেশার 140 ক্রস করে গেল, তখন আমরা বলবো যে না, এই লোকটার প্রেশার হয়েছে বা তার জন্য তার ওষুধ খাওয়া প্রয়োজন। একইভাবে সিস্টোলিক ব্লাড প্রেশার যদি 100-র নিচে থাকে, যে কারোর আমরা পাচ্ছি 99 বা 96 বা 90, সেই ক্ষেত্রে আমরা বলবো যে এই লোকটার হাইপোটেনশন বা প্রেশার, লো ব্লাড প্রেশার আছে এবং তার জন্য তার কিছু ওষুধপত্র বা কিছু নুন চিনির জল বা ইত্যাদি কিছু খাওয়ার প্রয়োজন হতে পারে। একইভাবে তলার যে ব্লাড প্রেশার তাকে আমরা বলছি ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। এই ডায়াস্টোলিক ব্লাড প্রেশারের নর্মাল রেঞ্জ মোটামুটি 60 থেকে 80 বা 60 থেকে 90 কোনো কোনো অর্গানাইজেশনের মধ্যে। তো তলার ব্লাড প্রেশারটা যদি কারোর ক্ষেত্রে আমরা 60-এর কমে পাই, তাহলে আমরা বলবো যে তার রক্তচাপ কমে গেছে, লো ব্লাড প্রেশারে সে ভুগছে। বা কোনো ক্ষেত্রে আমরা যদি তার 80-র ওপরে বা 90-এর ওপরে পাই, তখন আমরা বলবো যে এই পেশেন্টের রক্তচাপ বেড়ে গেছে। তো আমি এই ছোট আলোচনার মধ্যে যতটুকু জিনিস আমি জিস্টে বলতে চাই সেটা হলো যে নর্মাল ব্লাড প্রেশার যার ওপরেরটা, সিস্টোলিক ব্লাড প্রেশারের নর্মাল রেঞ্জ আপনারা ধরতে পারেন 100 থেকে 140, এবং যেটা ডায়াস্টোলিক ব্লাড প্রেশার সেটা নর্মাল রেঞ্জ আপনারা ধরতে পারেন 60 থেকে 90। কোনো কোনো অর্গানাইজেশন এখন বলছে যে ওপরের ব্লাড প্রেশারটাকে আমরা 140 না ধরে 130 ধরলে আরও ভালো হয়, এবং তলার যে ব্লাড প্রেশার সেটাকে আপার লিমিটটাকে, আপার নর্মাল লিমিটটাকে 90 না ধরে 80 ধরলে আরও ভালো হয়। কিছু আমেরিকান অর্গানাইজেশন এগুলো বলছে। তো এর মধ্যে কিছু কনফিউশন আছে, কিছু দুরকম, কিন্তু দুটো মতামতই মোটামুটি ঠিকঠাক। তো আজকে আমাদের আলোচনা এইটুকুই। আমরা পরের এপিসোডে প্রেশারের আরও নানা রকম ভ্যারিয়েশন, কী খাওয়া দাওয়া সেগুলো নিয়ে আলোচনা করব। নমস্কার। আপনাদের যদি কোনো ডাউট থাকে তাহলে আপনারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন, আমরা চেষ্টা করব তার উত্তর দেওয়ার।